সরকারি নিষেধাজ্ঞা কিংবা ইজারার নিয়ম-নীতি কোনো কিছুর তোয়াক্কা করা হয়নি এখানে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বিআইডব্লিউটি-এর নিষেধাজ্ঞা অমান্য করে শীতলক্ষ্যা সেতুর নিচে বসেছে বিশাল এক পশুর হাট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর কয়লাঘাট এলাকায় গড়ে ওঠা এই হাটের নেপথ্যে উঠে এসেছে স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতার নাম। অভিযোগ রয়েছে, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন ও তার অনুসারীরা প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই এই হাট পরিচালনা করছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার এর পরিধি বেড়েছে আরও কয়েক গুণ। তবে সিটি কর্পোরেশন স্পষ্ট জানিয়েছে এই হাটের কোনো আইনি ভিত্তি নেই। ১৮ নম্বর ওয়ার্ডে টেন্ডারের মাধ্যমে কেবল ২টি হাটের অনুমোদন দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা জানান, ওই বিএনপি নেতার সুসম্পর্ক খাটিয়ে হাটটি বৈধ করার চেষ্টা করলেও টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ায় নতুন কোনো হাটের অনুমতি দেওয়ার সুযোগ নেই। একই সুর শোনা গেল বিআইডব্লিউটি-এর কণ্ঠেও। সংস্থাটির যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন, তাদের মালিকানাধীন জায়গায় হাট বসানোর কোনো অনুমতি দেওয়া হয়নি। বেআইনি এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। হাটের কর্মীরা বৈধ কাগজ থাকার দাবি করলেও তা দেখাতে পারেননি। এদিকে নিজের সম্পৃক্ততা পুরোপুরি অস্বীকার করেছেন বিএনপি নেতা আক্তার হোসেন। ফোনে তিনি জানান, গত বছর তিনি হাট পরিচালনা করলেও এবার তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সরকারি জায়গা দখল আর টেন্ডার নীতি ভাঙার এই প্রকাশ্য উৎসবের বিরুদ্ধে প্রশাসন এখন কী ব্যবস্থা নেয় সেটাই দেখার বিষয়। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।